দীর্ঘ ৪০ বছর পর জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে নির্বাচনের সুযোগ পেল বাংলাদেশ। ৮১তম অধিবেশনের সভাপতির পদটি এবার এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর জন্য নির্ধারিত। এবারে প্রতিদ্বন্দ্বিতা করছে বাংলাদেশ ও সাইপ্রাস। বাংলাদেশের হয়ে সভাপতি পদে লড়ছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, আর সাইপ্রাসের হয়ে লড়ছেন দেশটির রাষ্ট্রদূত আন্দ্রেয়াস এস কাকুরিস। নির্বাচনে যিনি বিজয়ী হবেন, আন্তর্জাতিক অঙ্গনে তার দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। গেল ১৩ মে বিকালে নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে স্থানীয় সময় বেলা ১টায় এক অনানুষ্ঠানিক সংলাপে জাতিসংঘ সনদকে সমুন্নত রেখে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে ঐক্যমত গড়ে তোলা সহ ৬ দফা পরিকল্পনার কথা তুলে ধরেন ডক্টর খলিলুর রহমান। সংলাপটি আয়োজন করেন ৮০তম অধিবেশনের প্রেসিডেন্ট আনালেনা বেয়ারবক, যেখানে ৮১তম অধিবেশনের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীরা অংশ নেন। তবে সভাপতি নির্বাচিত হলে ডক্টর খলিলুর রহমান কি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব ছেড়ে দেবেন, এমন বিষয়টি নিয়ে দেশের কূটনৈতিক পাড়ায় চলছে জোর গুঞ্জন। কারণ ইতোমধ্যেই তিনি ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হলে পূর্ণকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পালনের অঙ্গীকার করেছেন। সাধারণত জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর প্রত্যাশা থাকে যিনি সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হবেন তিনি যেন পূর্ণকালীন দায়িত্ব পালন করেন। যেহেতু ডক্টর খলিলুর রহমান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, সেহেতু সভাপতি নির্বাচিত হলে হয় তাকে একই সঙ্গে দুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাতে হবে, নয়তো পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব ছেড়ে দিতে হবে। তবে তার এই অঙ্গীকারকে মূলত একটি কার্যকর কূটনৈতিক কৌশল হিসেবে দেখছেন সরকারের ঊর্ধ্বতন কূটনীতিকরা বলছেন, ডক্টর খলিলুর রহমান সভাপতি নির্বাচিত হলে বৈশ্বিক পরিমণ্ডলে বাংলাদেশের গুরুত্ব অনেক বাড়বে। অনেক দেশই বাংলাদেশের প্রতি আগ্রহী হয়ে উঠতে পারে। এই আগ্রহটাকে ব্যবসা বাণিজ্য বিনিয়োগের ক্ষেত্রে ইতিবাচকভাবে কাজে লাগানো যেতে পারে। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি যেখানেই দায়িত্ব পালন করতে যাবেন সব জায়গাতেই তিনি বাড়তি সমীহ ও সম্মাননা পাবেন। প্রায় ৪০ বছর আগে ১৯৮৬ সালে ৪১তম অধিবেশনে একমাত্র বাংলাদেশি হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছিলেন প্রখ্যাত কূটনীতিক হুমায়ুন রশিদ চৌধুরী। আগামী ২ জুন নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ কক্ষে সকাল ১০টায় আনুষ্ঠানিক নির্বাচন অনুষ্ঠিত হবে। ৮ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে শুরু হবে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন, আর ২২ সেপ্টেম্বর রাষ্ট্র ও সরকার প্রধানদের ভাষণের মধ্য দিয়ে উচ্চ পর্যায়ের সাধারণ বিতর্ক শুরু হবে।